বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের কিতাবে একযোগে হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি মিশকাতের 4424 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সুবহানাল্লাহ বলেন। একজন লোক নবীর দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুতঈমুত তুআম, এক নম্বর হলো তুমি মানুষদেরকে খাবার খাও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও, এটা ইসলামের উত্তম আমল। সুবহানাল্লাহ। আপনি খাবার খাওয়াবেন, আপনার খাবারে যদি একজন গরিব মানুষ এসে যায় আর খাবারটা খেয়ে যদি তৃপ্তি সহ শুকরিয়া আদায় করে, হতে পারে এই শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা আপনার পরিবারে লক্ষ কোটি বরকতের দরজা নাজিল করতে পারেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর কোন আমলটা ইসলামে উত্তম বলুন? নবীজি এক নম্বরে বলছেন মানুষকে খাবার খাওয়ানো, আর দুই নম্বর হলো ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো আর যাকে না চেনো সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ।